চলুন আজ আপনাদের নিয়ে যাই বন্দে মাতরমের স্রষ্টা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ির পাড়াতে, অর্থাৎ কাঁঠালপাড়া, নৈহাটির কাঁঠালপাড়া। আর এই কাঁঠালপাড়াতেই বসে সোজা রথ থেকে উল্টো রথ পর্যন্ত সেই বিখ্যাত মেলা। এই যে ব্রিজটা দিয়ে আমরা এখন উঠছি, এটাকে বলা হয় বঙ্কিম ব্রিজ, যেটা হয়তো সেই সময় অর্থাৎ যখন বঙ্কিমচন্দ্র জন্মেছিলেন তখন থেকেই। আগে এটা কাঠ দিয়ে ছিল, এখন এটি লোহার তৈরি করা হয়েছে। প্রথমে দেখলেন এখানে রয়েছে সংগ্রহশালা, আর ওই সাদা যেটা দেখলেন বাড়ি, সেটা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি। মেলাটা বিশাল বড় করে হয়। এই মেলার উৎস হচ্ছে রথ। এটি হচ্ছে গবেষণা কেন্দ্র। এখন বঙ্কিম চর্চা যারা করেন তারাই এখানে গবেষণা কেন্দ্রেতে তাদের নিজের গবেষণা করে থাকেন। এই সেই বাড়ি, ভাবা যায় ইতিহাসটা যেন চোখের সামনে। যেটা বলছিলাম, রথকে কেন্দ্র করেই বসে এই মেলা। এই বাড়ির অপোজিটেই রয়েছে পারিবারিক রাধাবল্লভজিউ মন্দির। এই মন্দিরের দেখাশোনা এই বাড়ির লোকজনেরাই করে, অর্থাৎ বঙ্কিমচন্দ্রের বাড়ির পরিবারের লোকেরাই কিন্তু করে। এই যে দেখতে পাচ্ছেন সেখানেই কিন্তু রথ রাখা হয়। এই সেই মন্দির। প্রসাদ খেয়ে চলে গেছিলাম পাশে আরেকটি মন্দির আছে রাধাকৃষ্ণের, সেখানে। যেটা বলছিলাম, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দাদা শ্যামাচরণ চট্টোপাধ্যায় এই রথের সূচনা করেন। নিমকাঠ দিয়ে তৈরি হয়েছিল সেই রথ, যেটা উৎসর্গ করা হয়েছিল তাদের মা দুর্গা সুন্দরী দেবীকে। তাই সবার আগে কিন্তু তিনি এই রথের দড়িটা টানতেন। মেলা থাকবে অথচ বাচ্চাদের চড়া জিনিসপত্র থাকবে না, তারপর হয় নাকি? দেখুন কত কিছু রয়েছে। আর আমিও আইসক্রিম খেতে খেতে চলেছিলাম সামনের দিকে এগুলো এনজয় করতে। দারুণ লাগে বলুন, মেলাতে ভীষণই ভালো লাগে। আর এখানকার মেলা তো প্রচুর বিখ্যাত, বাইরে থেকেও অনেক লোকজন কিন্তু এখানে আসে। আপনারা কিন্তু এখানে নিশ্চয়ই আসতে পারেন। এই সেই রথ। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে সবার সাথে শেয়ার করবেন এবং নিশ্চয়ই নৈহাটিতে এই মেলা দেখতে একবার অন্তত পক্ষে আসবেন। সবাই ভালো থাকবেন।